আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ২৬ তারিখের কথা, কিন্তু আমরা আমার হাতে যেই অ্যাকিউওয়েদারের যেই প্রেডিকশন আছে সেখানে বলা হচ্ছে মোটামুটিভাবে ২৮ তারিখের পরে মানে ২৮ তারিখ থেকে বৃষ্টির একটা ভাব রয়েছে মানে নিশ্চিতভাবে। তবে হ্যাঁ ২৬ তারিখের পরে কিন্তু মানে ২৬ তারিখ থেকে থান্ডারস্টর্ম অর্থাৎ বজ্রসহ বৃষ্টিপাতের এক ধরনের প্রেডিকশন আছে, তবে সেটি নিশ্চিত নয়, মাত্র ৫৫% অর্থাৎ 50-50 চান্স বলা যেতে পারে। সেই সাথে যদি জানিয়ে দিই যে আজকের যে আবহাওয়া ঢাকার সেটি বলতে গেলে মোটামুটিভাবে আমরা কালকে রাত থেকেই দেখছি কিছুটা বাতাস ছিল, আজকে রাতেও বাতাস থাকবে, তবে এই মুহূর্তে ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যদিও আপনি অনুভব করছেন এই মুহূর্তে যারা বাইরে আছেন তারা ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা অনুভব করছেন তাদের ত্বকে। তবে সেটা খুব বেশি অসহ্য লাগবে না এই কারণে যে এটি আপনার দক্ষিণ পূর্ব যেই বাতাস, এদিক থেকে প্রায় ১৯ কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস রয়েছে এখন, এবং সেটি দমকা হাওয়া মোটামুটিভাবে ২১ পর্যন্ত উঠবে। আর সব কিছু মিলিয়ে আজকের দিনটাও মোটামুটি সূর্যের তাপটা কিছুটা তো বাড়বে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, তবে সর্বোচ্চ যেটি আমরা তাপমাত্রা দেখছি ৩টার দিকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এরপরে আবারও কমে যাবে ধীরে ধীরে। তো এই সময়টাতে একটু কষ্ট হবে। আমি প্রতিদিন কিন্তু ফারদিন এবং নুসরাত আমরা শুধুমাত্র ঢাকার আবহাওয়ার কথাই বলি, তবে আমাদের কিছু দর্শক ব্যক্তিগতভাবে আমাদেরকে জানিয়েছেন যে সারা দেশের মানুষই কিন্তু আসলে আমাদের এই আপডেটটি দেখার চেষ্টা করেন। সেক্ষেত্রে সারা দেশের চিত্রটি কেমন হবে খুব ছোট করে যদি জানিয়ে দিতে চাই, আজকে দক্ষিণ অঞ্চলের অবস্থা কিন্তু মোটামুটি বেশ দাবদাহের মধ্যেই যেতে হবে। অর্থাৎ এখন কিন্তু আমরা দেখছি যে ঢাকা থেকে শুরু করে দক্ষিণ দিকের যে জেলাগুলো রয়েছে, অর্থাৎ বিভাগের কথা যদি বলি, খুলনা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা আমরা ৩০ ডিগ্রি সেলসিয়াস এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাদের এখানেও কিন্তু মোটামুটি ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, এবং সবচেয়ে কম তাপমাত্রা রয়েছে মোটামুটিভাবে কুড়িগ্রাম অর্থাৎ উত্তরের জেলা, হিমালয়ের খুব কাছাকাছি, এবং আমরা দেখছি যে নবীগঞ্জ অর্থাৎ এটি সিলেটের মধ্যে পড়েছে, সিলেট বিভাগের মধ্যে এই অংশতে ২৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোটামুটিভাবে আজকে সারা দেশে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটি টু সাম এক্সটেন্ট ২৪-এর মতোই ছিল, এবং সর্বোচ্চ ৩৭-৩৮ পর্যন্ত কিছু কিছু জায়গায় রয়েছে। তো সারা দেশেই মোটামুটি চিত্রটা খুবই কাছাকাছি, কিছু জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে আজকে একটা স্বস্তির খবর আপনাদেরকে যদি দেই, দেখেন তো এই যে পাতাটাই আমাদের যারা নিয়মিত দর্শক তারা কিন্তু জানেন এই পাতা খুবই অচেনা লাগছে আজকে। পলিউটেড বাতাস, সেই দূষিত বাতাসের জায়গাতে কিন্তু আমরা দেখছি টপ 5-এর মধ্যে বাংলাদেশ অর্থাৎ ঢাকা নেই, 9 পর্যন্তও নেই, 10 নম্বরে এসে ঢাকার নামটাই আমরা দেখতে পাচ্ছি। এবং একিউআইয়ের যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরিতেও আমরা কিন্তু আরও একটু উন্নতি করেছি। এটা আনহেলদিতে ছিল বিগত এক সপ্তাহ, এবং আজকে আমরা দেখছি যে আনহেলদি ফর সেন্সিটিভ গ্রুপস, তার মানে যারা সুস্থ মানুষ তাদের জন্য খুব বেশি আনহেলদি আজকে নয়, যাদের শ্বাসতন্ত্র জনিত রোগ যাদের রয়েছে বা কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আজকের যে বায়ুমান সেটি কিছুটা আনহেলদি। তবে সার্বিকভাবে ঢাকার বাতাসের মান আজকে কিন্তু বেশ খানিকটা ভালো হয়েছে, যদিও আমরা এই তালিকাতেই থাকতে চাই না। মানে সত্যি কথা বলতে আজকে তালিকার শীর্ষস্থান দখল করে আছে পাকিস্তানের লাহোর, এবং 2 নম্বরে রয়েছে কাঠমান্ডু নেপালের, এবং 3 নম্বরে রয়েছে আলজেরিয়ার আলজের্স, তো সেটি আমরা দেখছি, এবং 4 নম্বরে আছে চিয়াংমাই থাইল্যান্ডের, এবং জাকার্তা ইন্দোনেশিয়ার 5 নম্বরে রয়েছে। মোটামুটিভাবে এটি রয়েছে ক্লিনেস্ট সিটির তালিকায়। আমরা সবসময় যেটি দেখি আজকে কিছুটা পরিবর্তন দেখছি, যদিও নিউজিল্যান্ড টপ 2-তে আছে, অকল্যান্ড তারা সবসময় টপ 3-তে থাকে, এবং এথেন্স অর্থাৎ গ্রিসের রাজধানীর কথা দেখছি আমরা, তারা 1 নম্বরে রয়েছে আজকে। সুইডেন স্টকহোম সুইডেনের রাজধানী, তারা 3 নম্বরে রয়েছে। পর্তুগালের লিসবন 4, এবং 5-এ আছে সিডনি। তো সব কিছু মিলিয়ে আমরা দেখছিলাম বায়ুমান। এইবারে যদি জানিয়ে দেয় আমাদের ট্রাফিক, এখানে আবারও একটু দুঃসংবাদ আজকে দিতে হচ্ছে। এই মুহূর্তে আমরা যখন দেখছিলাম এই পেজটি রেডি করছিলাম, হয়তো আরেকবার যদি রিফ্রেশ দেই তাহলে আরও আপডেটটি আমরা পেয়ে যাব। তবে ইতোমধ্যেই দেখছিলাম যে অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু ট্রাফিকটা বেশ খানিকটা ভোগাবে। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস যদি ঢাকায় প্রবেশ দিয়ে শুরু করি, আমরা দেখছি আমিনবাজার হয়ে যে গাবতলী পর্যন্ত, কল্যাণপুর পর্যন্ত এই পুরো রাস্তাতেই কিন্তু লাল হয়ে আছে একেবারে। এখানে বেশ খানিকটা সময় আপনাকে অপেক্ষা করতে হবে, আটকে থাকতে হবে জ্যামে, এই ব্যবসা গরমের ভেতরেই। এর পাশাপাশি কিছু দূর পরপরেই প্রত্যেকটা ইন্টারসেকশনের আগে আমরা দেখছি যে ছোট ছোট যানজট রয়েছে। আর বড় ধরনের যানজট আমরা দেখতে পাচ্ছি আজকে ডিআইটি রোড, অর্থাৎ যেটি প্রগতি সরণি, এটি কিন্তু আমরা দেখছি
এয়ারপোর্ট থেকে সোজা যে রোডটি ঢুকে গেছে একেবারে রামপুরা হয়ে মালিবাগ পর্যন্ত, এখানে আপনাকে প্রচুর পরিমাণে জ্যামের পড়তে হবে। এছাড়াও আমরা দেখছি পুরো রাস্তাতে আসলে আপনি গাড়ি কখনোই খুব বেশি স্পিডে উঠাতে পারবে না। এছাড়া আমরা দেখছি যে মহাখালীর যেই চিরচেনা জ্যাম সেটিও ভুগতে হবে কিছুটা। জাহাঙ্গীর গেট হয়ে মোটামুটিভাবে আগারগাঁয়ের দুঃখিত যে বিজয় সরণির আশপাশের যে রাস্তাগুলো সেটিতেও কিন্তু ইতোমধ্যে জ্যাম শুরু হয়ে গেছে। মিরপুর রোডেও বেশ খানিকটা ভোগান্তি পোহাতে হবে। আসাদ গেট থেকে শুরু করে ধানমন্ডি হয়ে যারা আসবেন এই রাস্তাটি নিউ মার্কেট পর্যন্ত তাদেরকেও পদে পদে জ্যামে আটকাতে হবে। কারওয়ান বাজারের কথা যদি বলি, ইতোমধ্যেই সবগুলো পাশেই রাস্তায় চাপ তৈরি হয়ে গেছে। বিশেষ করে এফডিসির সামনে যে রোডটি সেটিতে চাপ রয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যেই ল্যান্ডিং। এছাড়া শাহবাগ পর্যন্ত আপনাকে কিন্তু ধাপে ধাপে আটকে আটকে আসতে হবে। শাহবাগ এলাকাতেও মোটামুটি একটা ভালো রকমের জ্যাম রয়েছে। আরও একটা জ্যাম আমরা যেটি ঢাকার আরেকটি প্রবেশ প্রস্থান পথ যাত্রাবাড়ি, সেখানে আমরা দেখছি মোটামুটি সেখানে চিরচেনা রূপই আছে, খুব বেশি স্টাকনেস সেখানে নেই অন্যান্য রাস্তার তুলনায়। তো মোটামুটি যারা এখন বেরোচ্ছেন বেশ খানিকটা সময় হাতে নিয়ে বেরোতে হবে আজকে, বিশেষ করে যারা প্রগতি সরণি এবং ধানমন্ডির যে 7 মসজিদ রাস্তা যে রোডটি রয়েছে, এই দুটি রোড যারা ব্যবহার করবেন তাদেরকে একটু বেশি সময় হাতে নিয়ে বেরোনোই ভালো, না হলে আপনারা আপনাদের গন্তব্যে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না, একেবারেই সেটি নিশ্চিতভাবে বলা যায়।